তো নমস্কার বন্ধুরা, আমি আপনারা জানেন আমি ট্যাক্সি ড্রাইভার। তো আজকে আপনাদের দেখাবো আমি নিউ টাউন থেকে কিভাবে বিবাদীবাগ কতটা শর্ট রুটে কম সময়ে কোন পথে গেলে আপনারা সব থেকে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তো যেমন দেখতে পেলেন আমি নিউ টাউন থেকে পিক আপ করে বিশ্ববাংলা গেট হয়ে এই মেন রোড ধরলাম। আর এই মেন রোড ধরার পরে আপনি সোজা যেতে থাকবেন। সোজা গেলে নিউ টাউন শেষ হলে একটা ব্রিজ পার করলে মেট্রোর ব্রিজ বরাবর সবসময় মেট্রো ব্রিজটাকে ফলো করবেন, তাহলে আর আপনার যারা জানেন না তাদের কোনো অসুবিধা হবে না। এই মেট্রো ব্রিজ বরাবর ফলো করলে দেখুন আমি চলে এলাম একদম বাইপাসে, নিউ টাউন সল্টলেক হয়ে বাইপাস। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাইপাসে দেখুন সোনার বাংলা আইটিসি, সোনার বাংলা হোটেল, JW ম্যারিয়ট। এটা মা ফ্লাইওভারে উঠবো, দেখুন মা ফ্লাইওভারে আমি উঠে পড়লাম। তো মা ফ্লাইওভারে ওঠার পরে একটাই রাস্তা, সোজা চলে যাবেন। সোজা যাওয়ার পরে মা ফ্লাইওভার থেকে যখন আপনি রাস্তাটা ডিভাইড হবে, একটা প্রথম আপনার পার্ক সার্কাস 7 পয়েন্টে কেটে যাচ্ছে, সেটা দিয়েও আপনি যেতে পারেন। আর যারা জানেন না আপনারা মানে সোজা গেলে একদম গিয়ে পিজির সামনে AJC বোস রোড ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে সেখানে নেবে, ডান দিক চেপে দাঁড়ালে ডান দিকে সিগন্যাল দিলে ডান দিকে চলে যাবেন। সেখান থেকে গিয়ে একদম ফোর্ট উইলিয়ামের গেট, সেখান থেকে ডান দিকে হয়ে রেড রোড ধরার পরে একদম আপনি স্প্ল্যানেড হয়ে ডালহাউসি চলে যাবেন, বিবাদীবাগ। খুব শর্ট রাস্তা। যদি আপনার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটা একটু ফলো করে দেবেন। আর মা ফ্লাইওভারে যে কী অত্যাধিক জ্যাম হয়, আপনাকে একটা টাইম বলে রাখি আপনাদেরকে, যে সকাল 9টা থেকে 11টা অবধি প্রচণ্ড চাপ থাকে মা ফ্লাইওভারে। তাই যারা জানেন তারা তো ঘুরপথে যেতেও পারবেন। এই যে রাস্তাটা কেটে গেল ডান দিকে, ওটা পার্ক সার্কাস 7 পয়েন্ট ছিল। আর এটা একদম গিয়ে আপনার আমাদের পিজির সামনে গিয়ে ব্রিজটা শেষ হচ্ছে। এটা হচ্ছে এখনও মাস শেষ হয়নি, এবারে মাস শেষ হয়ে যাবে। এ দেখুন এখানে হয়ে গেল, এবার AJC বোস রোড পড়ে গেল, এটা AJC বোস রোড ফ্লাইওভার। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। গোটা কলকাতা কীভাবে যাচ্ছি না যাচ্ছি আপনারা দেখুন, ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।